আবারও সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম গোপাল মণ্ডল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের মধ্যে। গত 26শে জুলাই কুলতলির শানকিজাহান ঘাট থেকে রওনা দিয়েছিল মা অষ্টমী নামে মাছ ধরার একটি ট্রলার। ট্রলারে ছিলেন 15 জন মৎস্যজীবী। গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা অষ্টমী ট্রলারটি কেঁদো দ্বীপের কাছে ইলিশ ধরছিল, কিন্তু সেই সময় সাগরের উত্তাল ঢেউ বারবার এসে ধাক্কা দিচ্ছিল ট্রলারটিতে। এক সময় এমনই এক বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে ছিটকে জলে পড়ে যান ওখানকার 4 জন মৎস্যজীবী। তার মধ্যে 3 জনকে উদ্ধার করা গেলেও গোপাল মণ্ডল এখনও নিখোঁজ। ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূলরক্ষী বাহিনী ও প্রশাসনের নজরে গোটা বিষয়টি আনা হয়েছে। খবর পাওয়ার পর গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। কেঁদো দ্বীপ সংলগ্ন এলাকায় নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন অন্যান্য মৎস্যজীবীরাও, কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। প্রায় ভোর 5টার সময় ঝড়খালির একটা ট্রলার এফবি মা অষ্টমী, ওরা ওখানে মাছ ধরছিল জাল ফেলে। সেই সময় হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড সমুদ্র উত্তালও হয়। সেই সময় ট্রলারটা কাত হয়ে গিয়ে 4 জন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে। তো পাশাপাশি ট্রলার এবং ওই ট্রলারের লোকজন যদিও 3 জনকে উদ্ধার করেছে, তার মধ্যে একজনকে উদ্ধার করতে পারেনি। তার নাম গোপাল মণ্ডল, বাড়ি ঝড়খালি, বয়স 46। ওকে আজকেরও সারাদিন খোঁজাখুঁজি করেছে, গতকালও খোঁজাখুঁজি করেছে, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সমস্ত মৎস্য দপ্তর এবং কোস্টাল পুলিশ, কোস্টগার্ড সবাইকে জানিয়েছি এবং আমাদের যেসব ট্রলারগুলো মাছ ধরছে তাদেরকেও ওয়্যারলেসে আরটিসেটের মাধ্যমে জানানো হয়েছে খোঁজখবর করার জন্য। কোথায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে হচ্ছে ওই কেঁদো দ্বীপ আছে, কেঁদো দ্বীপের সংলগ্ন প্রায় 10-12 কিলোমিটার দূরে উপকূল থেকে।